does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. মোদি চোর শুনছে, মোদিকে চোর বলবেন না প্লিজ, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, মোদি চোর আর বলবেন না। অনেকবার মোদি চোর বলেছেন, মোদি চোর আপনাদের মুখে বলার সময় পায় না, আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসেবে সম্মান দিই, তাই মোদি চোর বলি না, মোদি চোর বলি না আমরা। আপনারা মোদি চোর বলছেন, এটা মোদিজির কানে যাক, বিজেপি নেতাদের কানে যাক, আপনারা মোদি চোর বলছেন, ছি ছি ছি, সেম অন ইউ, সেম অন ইউ। আপনারা মোদি চোর বলছেন, নিজের প্রাইম মিনিস্টারকে চোর বলছেন, লজ্জা করে না? আপনারা করেন রাজনৈতিক দল, মোদি চোর, মোদি চোর কাকে বলছেন? মোদি আপনাদের প্রাইম মিনিস্টার, মনে রাখবেন, দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমি সম্মান করি, বিজেপি দলের নেতা হিসেবে নয়। কাকে চোর বলছেন? চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজের নেতাকে চোর বলছেন, লজ্জা করে না? আমি মোদিজিকে বলবো দল থেকে তাড়িয়ে দিতে, দল থেকে, এই যারা আপনাকে চোর বলে তাদের দল থেকে তাড়িয়ে দিন। এবং বিধানসভা, বাংলার বিধানসভায় আজ যা ঘটেছে তা শুধু রাজনীতিকে নয়, মধ্য সীমান্ত নয়, গোটা দেশ জুড়ে আলোচনা শুরু হয়ে গেছে। ভাষা মর্যাদা, সাংবিধানিক অধিকার এবং রাজনৈতিক কৌশলের সংঘাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানে দাঁড়িয়ে বিজেপিকে সরাসরি বললেন, এরা ভোটচোর, গদিচোর, ডাকাত দল, বিজেপির দেশের লজ্জা। এদিকে শাসক দলের আবেগ, অন্যদিকে বিরোধীদের প্রতিবাদ। আজকের অধিবেশনে কেন এত অগ্নিগর্ভ হলো? এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য কী? চলুন দেখবার ধামাকাদার ভিডিওটি। শেষ পর্যন্ত থাকবে এই প্রজেক্টটা শেষ পর্যন্ত থেকে আমাদের প্লিজ সাপোর্ট করবেন। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শুরু হয় স্বাভাবিকভাবেই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিজেপি বিধায়কদের স্লোগান ও প্রতিবাদের অধিবেশনে উত্তপ্ত হয়ে ওঠে। বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে বিতর্ক সামনে আসে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়ে বলেন, এরা বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চালাচ্ছে, এরা আলোচনা চায় না, এরা হট্টগোল চায়। এরপরেই তার বিস্ফোরক মন্তব্য, এরা ভোটচোর, গদিচোর, ডাকাত দল, বিজেপি দেশের লজ্জা। এটা কে বলেছেন? মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তেজনা বাড়তে থাকলে মুখ্যমন্ত্রী নিজের ওয়েলে নেমে গিয়ে নিজের বিধায়কদের শান্ত করার চেষ্টা করেন। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার মাসলান ডেকে কয়েকজন বিজেপি বিধায়ককে কক্ষ থেকে বের করে দেন। মমতার বক্তব্য আবেগের বিশ্লেষণ। মমতার বক্তব্য শুধু রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণ নয়, বরং এক ধরনের সাংস্কৃতিক বার্তা। তিনি বলেন, বাংলা নবজাগরণ, বাংলা পরিচয়, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, ঐতিহাসিক বিজেপির অবমাননা করছে। অভিযোগ করলেন সংসদদের ওপরে হামলা করছে। মূল বক্তব্যে বাংলাকে অসম্মান করলে তিনি চুপ করে থাকবেন না। বিজেপি বাংলার অ্যান্টি বেঙ্গলি রাজনীতি করছে, বাংলার মানুষ তাদের মর্যাদা রক্ষা করবে। বিজেপির দাবি, মমতা আসলে ইস্যু থেকে নজর ঘোরাতে চাইছেন। রাজ্যের দুর্নীতি, এসএসসি কেলেঙ্কারি, তৃণমূলের ভেতর টলমালো পরিস্থিতি ঢাকতে তিনি আবেগে রাজনীতি করছেন। বিজেপি নেতাদের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ প্রশাসন, নাটক ঢাকতে চাচ্ছেন, ভাষার নাম করে বিভাজন তৈরি করছেন, নানান রকম তথ্য বলছেন তিনি। লোকসভার ভোটের আগে কেন মমতা এত আক্রমক? ভাষা ও পরিচয়, রাজনীতি বাংলা ভাষার কিছু নয়। তৃণমূল সবসময় ইস্যুকে সামনে রেখেছে। বিজেপি যেখানে জাতীয়তাবাদ ও কেন্দ্রীয় ন্যারেটিভ জোর দিচ্ছে, সেখানে মমতা আঞ্চলিক পরিচয়কে সামনে টেনে ভোটার সমীকরণ তৈরি করছে। তার এই বক্তব্য গ্রামীণ ভোটারদের মধ্যে শক্ত প্রভাব ফেলতে পারে, কারণ ভাষা সংস্কৃতি ইস্যু সাধারণ মানুষের আবেগকে নাড়া দিয়েছে। এই ঘটনার ফলে বিধানসভার বিজেপি তৃণমূল সংঘাত আরও তীব্র হবে। রাজ্য রাজনীতির প্রধান লক্ষ্য হবে তৃণমূলের বাংলার রক্ষা করা বার্তা, বিজেপির দুর্নীতি ও ব্যর্থতার বার্তা। সোশ্যাল মিডিয়ায় এখনই তুমুল আলোচনা। কেউ বলছে মমতা সঠিক, কেউ বলছেন তিনি নাটক করছেন। এই বিভক্তি প্রক্রিয়া থেকে বোঝা যাচ্ছে ইস্যুটি ভোটারদের মনে প্রবল প্রভাব ফেলতে পারে।
আজকের বিধানসভার অধিবেশনে বাংলার রাজনীতিতে নতুন অধ্যায় লিখে গেল। মুখ্যমন্ত্রী মমতার বিস্ফোরক বক্তব্যে বিজেপি বিধায়কদের আরও উস্কে দিচ্ছেন, আর বিজেপির পাল্টা অভিযোগ লড়াইকে আরও তীব্র করছেন। ভাষা, সংস্কৃতি, রাজনীতি সবকিছুই মিশলে এই সংঘাত এখনও মানুষের বিরাজহীন। আপনারা কি মনে করেন, সত্যি কি বিজেপি বাংলার ভাষা ও সংস্কৃতিকে আঘাত করছে, নাকি মমতার আসল ইস্যু থেকে নজর ঘোরাতে চাইছেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কারণ ভিডিওটি বা এই প্রজেক্টটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করব যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। যারা দেখেছেন তাদের জন্য একটাই কথা, আপনাদের ব্যক্তিগত কি মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। কে সঠিক, মোদি না মমতা? যাই হোক, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই দেবেন যদি ভিডিওটা এত পর্যন্ত দেখে থাকেন। আগামী দিনে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ প্রত্যেককে। Does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose.